আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো 4টি আলাদা মিল্কের কম্বিনেশনে তৈরি আলিয়া ভাটের পছন্দের মিল্ক কেক। লন্ডনের ক্যাফে লেটোর খুব জনপ্রিয় এই কেকটি আমি আজকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। এই কেকটি দেখতে যেমন সুন্দর ও লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। আলিয়া ভাটের ক্যাফে লেটোর এই মিল্ক কেকটি পছন্দ হওয়ার একটি মেইন রিজন হলো এই কেকটির স্বাদ অন্যান্য কেকের থেকে খুব আলাদা। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল। আলিয়া ভাটের পছন্দের কেকটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 4টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে কেকটি বানানোর 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখতে হবে। এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিব। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করার সময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেন সাদা অংশে কুসুমের অল্প একটু অংশ রয়ে না যায়, এতে করে ডিমের মেরাংটা পারফেক্ট হবে না। আমার সবগুলো কুসুম আলাদা করা হয়ে গিয়েছে। এবার কুসুমে দিয়ে দিচ্ছি 30 গ্রাম বা 2 টেবিল চামচ ফাইন সুগার। এবার চিনিটাকে কুসুমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত উইক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চিনি গলে না যায়। এবার দিয়ে দিচ্ছি 140 গ্রাম বা 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 40 গ্রাম বা 1/4 কাপ তেল। আমি এখানে রান্নার ভেজিটেবল অয়েলটা ব্যবহার করেছি। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি উইক্স দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 125 গ্রাম বা 1 কাপ কেক ফ্লাওয়ার। হোমমেড কেক ফ্লাওয়ার বানানোর পদ্ধতি আমি সামনে বলবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিব। এবার একটি স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলোকে কেকের ব্যাটারের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। আপনাদের কাছে কেক ফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকলে আপনারা ঘরে খুব সহজেই কেক ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন। 1 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। এতে ঘরেই তৈরি হয়ে যাবে খুব সহজেই কেক ফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে দিব। এবার ডিমের সাদা অংশে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার। এবার একটি বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে মেরাং বানিয়ে নিব। মেরাং বানানোর সময় ভিনেগার বা টার্টার ক্রিম ইউজ করলে মেরাংটা খুবই বেশি স্টিফ অ্যান্ড পারফেক্ট হয়। এবার 50 গ্রাম বা 1/4 কাপ চিনি 2-3 ভাগে মেরাঙে অ্যাড করে দিব। আপনাদের কাছে হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও ডিমের মেরাং তৈরি করে নিতে পারেন, কিন্তু এতে করে সময় একটু বেশি লাগবে আর কষ্টটাও একটু বেশি হবে। ডিমের মেরাঙে যখন এমন স্টিফ পিক্স দেখা যাবে তখন বিট করা বন্ধ করে দিব। আমি আপনাদের কাছের থেকে দেখিয়ে দিচ্ছি পিক্সগুলো ঠিক কেমন হবে। এবার 2 স্কুপ মেরাং আগে থেকে তৈরি করে রাখা কুসুমের মিক্সচারে দিয়ে দিব। এবার আলতো হাতে ডিমের মেরাংটা কুসুমের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লন্ডনের ক্যাফে লেটোর ফেমাস এই মিল্ক কেকটি খাওয়ার জন্য এখন আর লন্ডন যাওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার কেকটি। আপনারা এই কেকটি বাসায় বানালে আমাকে কমেন্টে ফিডব্যাক জানাতে ভুলবেন না। এবার এই কুসুমের মিক্সচারটা ডিমের মেরাঙে দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে ফোল্ডিং প্রসেসে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটার বানিয়ে নিব। এই মিক্সিংয়ের কাজটা একটু আলতো হাতে ধৈর্য নিয়েই করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের মেরাঙের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও ভালো হবে না। লন্ডনের ক্যাফে লেটোতে সাধারণত কটন স্পঞ্জ কেক দিয়েই এই মিল্ক কেকটি তৈরি করা হয়। আমি আজকে এই মিল্ক কেকটি বানানোর জন্য সফট কটন স্পঞ্জ কেক তৈরি করব। আমার কেক ব্যাটার পারফেক্টলি রেডি। আমি মিল্ক কেকটাকে বেক করার জন্য একটি রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি। আমি মোল্ডটাকে আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আমি মোল্ডের সাইডে বেকিং পেপার দেইনি বা কোনো রকম অয়েল বা বাটার ব্রাশ করিনি, এতে করে কেকটা বেক হওয়ার পর সাইড থেকে চুপসে যেতে পারে। এবার মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে নিব, এতে করে এয়ার বাবলসগুলো রিলিজ হয়ে যাবে। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 40 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। 40 মিনিট পর আমার কেকটি পারফেক্টলি বেকড। আমি একটি স্টিক দিয়ে চেক করে নিয়েছি। আপনারা এই কেকটি খুব সহজেই চুলাতেও বেক করে নিতে পারবেন। আমার এই কেকের রেসিপিটি এতটাই পারফেক্ট যে যেভাবেই কেক বেক করেন না কেন পারফেক্ট কেক হতেই হবে। এবার কেকটাকে 10-15 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আমি ডিমোল্ড করে নিব।
আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কত বেশি সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে, সাইড থেকে একটুও চুপসে যায়নি। আমি কেকটিকে একটি প্লেটে তুলে রাখছি। এবার এই মিল্ক কেকটির জন্য 4টি মিল্কের কম্বিনেশনের স্পেশাল মিল্ক বানানোর পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি 200 ml বা 1 কাপ ফুল ক্রিম গরুর দুধ। আমাদের সেকেন্ড মিল্কটি হচ্ছে পাউডার্ড মিল্ক। আমি এখানে 1/4 কাপ পাউডার্ড মিল্ক অ্যাড করেছি। এবার থার্ড নম্বরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বা 1/3 কাপ ফ্রেশ ক্রিম। এবার 4 নম্বরে দিয়ে দিচ্ছি 80 গ্রাম বা 1/4 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমাদের মিল্ক সসে মিষ্টির কাজও করে দিবে। আপনারা এখানে ফ্রেশ ক্রিমের পরিবর্তে ইভাপোরেটেড মিল্কটাও ব্যবহার করতে পারবেন। এবার একটি উইক্স দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই গরুর ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করতে হবে। এই স্পেশাল মিল্ক সসটাই কিন্তু এই কেকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা এই কেকটিকে সবচেয়ে বেশি ডেলিশিয়াস আর সব কেকের থেকে আলাদা করে তোলে। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে কেকটাকে খুব ভালোভাবে প্রিক করে নিব। এতে করে কেকের মিল্ক অ্যাবজর্ব করতে সুবিধা হবে। প্রচণ্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা মিল্ক কেক হলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এবার অল্প অল্প করে আমাদের তৈরি করে রাখা স্পেশাল মিল্কটা কেকে দিয়ে দিব। খরচ একটু বেশি পড়লেও চেষ্টা করবেন এই 4টি মিল্কের কম্বিনেশনে কেকটি তৈরি করার। ট্রাস্ট মি, ইট ওয়ার্থ ইট। আমি মোট 2 কাপ মিল্ক তৈরি করেছি। আমি কেকে 1.5 কাপের মতো মিল্ক দিয়ে দিয়েছি আর 1/2 কাপ রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার কেকটিকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার মতো। এই সময়ে কেকটা খুব ভালোভাবে মিল্ক অবজর্ভ করে নেবে। এখন আমরা আমাদের মিল্ক কেকের ফ্রস্টিংটা বানিয়ে নিব। সেই জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হুইপিং ক্রিম। এবার একটি বিটারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে হুইপ করে নেব। ক্রিমটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। যেহেতু এটা মিল্ক কেক, তাই এই কেকের ফ্রস্টিংয়েও মিষ্টি করার জন্য চিনির পরিবর্তে মিল্ক ব্যবহার করা হয়। অনেক ছোট ছোট ডিটেলস একটি কেকের টেস্ট অন্যান্য কেকের থেকে আলাদা করে তোলে। রেসিপির ছোট ছোট বিষয় লক্ষ্য করলে দেখবেন কেন একই খাবার এক জায়গাটা খেতে বেশি মজা আর অন্য জায়গাটা খেতে কম মজা। আমার হুইপিং ক্রিমটা খুব ভালোভাবে হুইপ হয়ে গিয়েছে। এইদিকে আমাদের কেকটাও খুব ভালোভাবে মিল্ক অবজর্ভ করে নিয়েছে। আমি তৈরি করে রাখা হুইপিং ক্রিমটা একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। এবার ক্রিমটা কেকের উপরে দিয়ে দিব। কেকটা এই পর্যায়ে কতটা সফট হয়ে গিয়েছে যখন আমি আপনাদের কেটে দেখাবো আপনারা তখনই বুঝতে পারবেন। এবার ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এবার কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি তরমুজ দিয়ে। অরিজিনালি লন্ডনের ক্যাফে লেটোর কেকটিকে ডেকোরেট করা হয় স্ট্রবেরিজ দিয়ে, কিন্তু আমি স্ট্রবেরিজ কোথাও খুঁজে পাইনি। সেই জন্য কি আমি এই কেকটি বানাবো না? মোটেই না। আমি তরমুজকে স্ট্রবেরির মতো করে কেটে তারপর ডেকোরেশন করে নিয়েছি। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব হাতের কাছে স্ট্রবেরি বা অন্যান্য কোনো বেরি পেলে সেগুলো দিয়ে সার্ভ করার। এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগবে, কারণ কেকটা খেতে বেসিক্যালি সুইট কেকের সাথে যখন একটা ট্যাঙ্গি ফ্রুটের কম্বিনেশন থাকবে তখন খেতে বেশি ভালো লাগবে। আমি যেই 1/2 কাপ মিল্ক আলাদা করে রেখেছিলাম এবার সেটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আলিয়া ভাটের ফেমাস ক্যাফে লেটোর মিল্ক কেক। এই কেকটি দেখতে যতটাই না সুন্দর ও লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি মজা। মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আমার খাওয়া সব কেকের থেকে এই কেকটা বেস্ট কেক। আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কেকটা কত বেশি সফট, নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে। কেকটি একদম তুলার মতো সফট আর ভিতরে রসে ভরপুর। আমার রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স হুবহু ফলো করলে আপনারাও খুব সহজেই বাসায় এই মিল্ক কেকটি বানিয়ে নিতে পারবেন। উৎসবে, আয়োজনে বা বার্থডে পার্টিতেও এমন একটি কেক থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এমন মিল্ক কেক থাকলে মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যাবে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই কেকটি খেতে কতটা বেশি মজার। ক্যাফে লেটোতে এভাবে ইন্ডিভিজুয়ালি মিল্ক দিয়ে কেকটি সার্ভ করা হয়। আমার আজকের আলিয়া ভাটের ফেভারিট এই মিল্ক কেকটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।